নমস্কার বন্ধুরা, এটা একটি প্রেস্টিজ কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটার মধ্যে কোনো রকমভাবে দেখুন পাওয়ার আসছে না। তো কেন পাওয়ার আসছে না সেটা আজকে আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণভাবে কাজটা শেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন। তো সাধারণভাবে আমাদের কী প্রবলেমগুলো হয় সেগুলো আমরা একটুখানি দেখব। তো আমরা সর্বপ্রথম যেটা দেখুন এই সার্কিট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখুন একটা ক্যাপাসিটর রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা হচ্ছে পাওয়ার সাপ্লাই যে ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটা একটু অংশ ফোলা রয়েছে, অর্থাৎ ফেঁপে গিয়েছে। তো অনেক সময় কি হয়, এটা যদি অনেক সময় যদি একটুখানি ফেঁপে যায় তো এটা নষ্ট হয়ে যায়। তো এটার ক্যাপাসিটি হচ্ছে 4.7 ইউ 400 ভোল্টে, 450 ভোল্টের ক্যাপাসিটার। তো সাধারণভাবে এটার জন্য এই আইসিবিটা নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে এটা যেহেতু ফেঁপে গেছে এবং পাওয়ার সাপ্লাই ঠিকঠাক ভোল্টেজটা দিতে পারেনি, তার জন্য এটা নষ্ট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এইখানে যে আইসিবিটিটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই আইসিবিটিটাকে আমরা এখন চেক করব। তো এই আইসিবিটিটা আমরা একটুখানি চেক করছি। তো এই আইসিবিটিটা কিন্তু শর্ট হয়ে গেছে, এই দুটো পিন একটুখানি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই দুটো পিন শর্ট হয়ে গেছে, অর্থাৎ এই যে আইসিবিটিটা আছে এটা সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। তো এই আইসিবিটিটাকে আমরা এখন চেঞ্জ করব। তো আমরা এখন আইসিবিটিটাকে তুলে নিচ্ছি। তো এই আইসিবিটিটা দেখুন নাম্বারটা আপনারা দেখতে পাবেন, বা কোনো রকম যদি কোনো আইসিবিটি যদি না পান তো আমি একটা আইসিবিটি আপনাদেরকে দেখাচ্ছি, সেই আইসিবিটি লাগালে অবশ্যই সম্পূর্ণভাবে কাজটা করতে পারবেন। বেশি আইসিবিটি কেনা কোনো প্রয়োজন নেই। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, যে এখানে দেখুন এই যে হিটসিং প্লেট যেটা রয়েছে সেটার মধ্যে যে সমস্ত থার্মাল প্লেটগুলো ছিল, থার্মাল পেস্টটা ছিল, ওটা আমরা পরিষ্কার করে নিচ্ছি, যাতে এটা অন্য আইসিবিটি লাগাবার সময় যেন কোনো রকম কোনো কিছু প্রবলেম না হয়। এবং এই যে আইসিবিটি যে ছিদ্রগুলো ছিল এগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে আইসিবিটির নাম্বারটা দেখুন এটা ডিসপ্লেতে দেখা হচ্ছে। তো 20R1203 বা 20R1203, সংক্ষেপে বাংলা বলতে গেলে 20R1203, এই আইসিবিটিটা নিলে আপনারা সমস্ত কাজ করতে পারবেন। মানে বেশিরভাগ ইন্ডাকশানে এইটা লাগালে কোনো রকম কোনো কিছু প্রবলেম দেখা যায় না। তো অবশ্যই এই আইসিবিটা আপনারা ইউজ করতে পারেন। আমি এই আইসিবিটা বেশি পরিমাণে ইউজ করি। তো দেখুন এটা কারণ স্ক্রুগুলো আমরা টাইট দিয়ে নিলাম, এবারে এটাকে শোল্ডার করে দিচ্ছি। তো শোল্ডার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যে ক্যাপাসিটার যেটা ছিল এই ক্যাপাসিটারটাকে আমরা চেঞ্জ করে নিলাম। তো এই ক্যাপাসিটার চেঞ্জ করে আমরা কত লাগাচ্ছি, সেম ভ্যালু ক্যাপাসিটার আমরা এখানে ইউজ করছি 4.7 ইউ 450 ভোল্টের। এই ক্যাপাসিটারটার জন্যই কিন্তু এই আইসিবিটিটা নষ্ট হয়েছে, অর্থাৎ গেট পিনে ঠিকঠাক ভোল্টেজটা যায়নি, যে কারণের জন্য এই আইসিবিটি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখানে এই যে ফিউজটা আছে দেখুন, এই ফিউজটা আমরা এবার এখানে একবার চেক করব। তো এই ফিউজটা দেখুন এটা শর্ট হয়ে গেছে, এটা তাই আমরা এখানে কি করছি, এখানে একটুখানি সরু তার দিয়ে এটাকে জাম্পার করে দেবো। আপনাদের কাছে যদি ফিউজ থাকে অবশ্যই এখানে ফিউজ ইউজ করতে পারেন। তো আমাদের এখানে সচরাচর খুব একটা ফিউজ কিনতে পাওয়া যায় না, তো যে কারণের জন্য আমরা এই ধরনের সরু তার দিয়ে আমরা জাম্পার করে কাজটা রেডি করি। তো এবার এটাকে আমরা ক্যাবিনেটে সম্পূর্ণভাবে ফিটিংস করে আমরা এটাকে চেক করবো একবার। তো আমার স্ক্রুগুলো সমস্ত কিছু এগুলো টাইট করে নিয়েছি। তো সর্বপ্রথম আমরা কি করব, সিরিজ দিয়ে এটাকে চেক করব, তাহলে কী হবে আইসিবিটিটা সহজে নষ্ট হবে না। তো এটা দেখুন ব্লিং হয়ে বন্ধ হয়ে গেল, অর্থাৎ হচ্ছে আমরা এবারে মিন কারেন্টের মাধ্যমে এটাকে চালু করব। তো দেখুন এখন 1100 ওয়াটেজ উঠছে, এবং এই যে পাত্রটা দেখুন পাত্রটা অনেকটা পরিমাণ গরম হচ্ছে।
তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।